হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমি দেখলাম যে ভিউজ গুলো আসছে পরপর করে। মানে আমি এবার বুঝতে পারছি যে আমাকে যেই সাপোর্ট করছে না কেন, যারাই এই মুহূর্তে দাঁড়িয়ে সাপোর্ট করছে না কেন, ভাই আই লাভ ইউ মন থেকে একদম। তোমাদের খুব মানে ভালোবাসি তোমাকে যে করছো ভিডিওগুলো। কমেন্ট করতে পারো তুমি কে করছো। আমি আশা করছি আমি গেস করতে পারছি কে করছে এই জিনিসগুলো। যাই হোক, মন থেকে একদম। ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটা পরিবর্তনের ঘটনা শোনাই। ঠিক আছে? তো সবসময়ের জন্যই আমি, বাবা, মা, দাদা একসঙ্গেই খেতে বসি। খেতে বসে মাঝে মাঝে কিছু কথা আলোচনা করি। তো আজকের একটা আলোচনা করছিলাম। সেটা হলো মানে বাবাদের সময় কি ছিল না ছিল, এখন কি আছে না আছে। আমি এটা বলতে চাইছি না যে ঘর বাড়ি বা কিছু একটা। এরকমটাই যে যখন কিছু মাছ পাওয়া যেত, কিছু মানে বিশেষ করে মাছের জিনিসটা। আর কিছু চালও পাওয়া যেত, যেটা এখন প্রায় বন্ধ হয়ে আসছে বা কিছু চাল এখনো বন্ধ হয়ে গেছে। সেই ধানগুলো আর চাষ করা হয় না। কারণ সেগুলো ফলনের পরিমাণ খুবই কম। সেগুলো খেতেও এতটা টেস্ট নয়। সেগুলো একটু মোটা হয় তাই জন্যই। ঠিক আছে? আর এগুলো সত্যি বলতে কি এখন আমাদের কাছে স্বপ্নের মতো কিছু চাল আমি হয়তো দেখেছি, কিন্তু এখন আর সেগুলোকে চাষ করা হয় না, যেগুলো আমিও দেখেছি। আর অনেক কিছুই মাছ আছে যেগুলো এখন আর পাওয়া যায় না। ঠিক আছে? মানে সেগুলো কি বলতো বিলুপ্তি হয়ে গেছে জিনিসটা। আর কোথাও হয়তো খুব কম পরিমাণে পাওয়া যায়। আর সত্যি কথা বলতে কি তখন আমার দাদু যখন বেঁচে ছিল বা আমি তো আমার দাদু ঠাকুমাকে দেখিনি। আমার জন্মের অনেক আগেই মারা গেছেন ওনারা। তো যাই হোক, এইটা একটা আফসোস থাকে আমার জীবনে। কারণ আ এটাই মানুষ বলে থাকে যে, যেটা মানুষের কাছে থাকে না সেটা নিয়ে মানুষ আফসোস করে, কিন্তু যখনই সেটাকে পেয়ে যায় সেটাকে তখন ক্যাজুয়ালি নিয়ে নেয়, অনেক কিছু বিষয়গুলো থাকে। যাই হোক, আমার এটা খুব আফসোস থাকবে মানে মরার আগে পর্যন্ত। যে আমি আমার দাদু ঠাকুমাকে কোনদিন দেখতেই পাইনি। একটা ফটোও নেই তাদের। ঠিক আছে? এরকম একটা অবস্থা কন্ডিশন। যাই হোক, সবকিছু মেনে নিয়েই তো জীবন। আর জীবনের মূল উদ্দেশ্য তো এইটাই যে জীবনটাকে কিভাবে তুমি অতিবাহিত করছো। দেখো, এটা নিয়ে আমি আজকে তেমন বেশি কথা বলব না। জীবনটা কি জিনিস বা জীবন নিয়ে কিভাবে চলতে হয় বা যাই হোক, এটা পরে বললেও চলবে তোমাদেরকে। তো যেটা আমি আজকে বলতে চাইছিলাম যে আজকের এই যে আমার মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হয়তোবা আর ৫ থেকে ১০ বছর পরে কোনো গ্রামেই এই মাটির বাড়ি দেখা যাবে না। হ্যাঁ, একদম প্রত্যন্ত যেসব গ্রামগুলো আছে, এখনো আছে যেগুলোতে এখনো মানুষেরা ঠিকঠাক করে স্মার্টফোনের ইউজিংটা খুব ভালোভাবে জানে না। আর যেখানে মানুষেরা মানে এত স্বাচ্ছন্দ্য পছন্দ করে না হয়তো এখনো দাঁড়িয়ে। তো সেসব জায়গাতে এ এখনো মাটির বাড়ি আছে। আর সেসব জায়গাতে প্রায় এর পরেও আরো ১০-১২ বছর ধরেও থাকতে পারে, থাকলে। ঠিক আছে? কিন্তু এগুলো আমাদের এখানে যখন বিলুপ্ত হয়ে যাবে, পুরো পশ্চিমবঙ্গে বলো, পুরো ভারতবর্ষে বলো, যখন বিলুপ্ত হয়ে যাবে, এগুলো একটা প্রদর্শনী হিসাবে কোথাও না কোথাও তৈরি করা হবে। যে এরকম মাটির বাড়ি হয়, এরকমভাবে মাটির বাড়ি বানানো হয়। সেগুলোকে দেখানো হবে। আর যেটা বলছিলাম যে বাবা বলত, তখন বিভিন্ন ধরনের তো মাছ পাওয়া যেত। আর মানে এখন দেখো যারা গ্রামে আছে তারা মানে খুব ভালোভাবে রিলেট করতে পারবে জিনিসগুলোকে। কিছু মাছ পাওয়া যেত যেই মাছগুলো এখন ছোট হয়ে গেছে। আর আগে পাওয়া যেত অনেক বড় মোটা সাইজের। আর এখন মানে এটা মূলত হয়েছে এই জনসংখ্যার বৃদ্ধির ফলে। আর বিভিন্ন ধরনের সার, বিষ মানে ব্যবহারের ফলে মাটিতে। কারণ ওখান থেকেই তো বেশি মাছের প্রজন্মগুলো হতো। মানে কি বলবো? আমাদের এই সময় আ আমারও ঠিক নয়। আমারও মনে আছে যে আমার যখন প্রায় আমি বড় হয়ে এসছিলাম। আর এখন বুড়ো হয়ে যাচ্ছি পরপর করে। যাই হোক, এরকম একটা স্টেজে। আর সেই সময় যখন আমি ছোট ছিলাম, তখন মাঠে যখন ওই কিছু ফাঁদের টাইপের ফেলা হতো। মানে ফাঁদ মানে কি? একটা মানে জিনিস দেওয়া হতো, যার ফলে ওখানে মাছ এসে জমায়েত হতো। বিশেষ করে চিংড়ি মাছ। ঠিক আছে? যেটাকে আমরা এখানে পাকা চিংড়ি বা অনেকে অনেক ভাষায় অনেক জিনিস বলে থাকে। যেটা ওই নদী থেকে ধরা হয় না। আর এটা শহরের দিকে খুব কম পরিমাণেই পাওয়া যায় এই চিংড়ি মাছটা। আর ওই বর্ষাকালের দিকে প্রচন্ড মানে হিউজ পরিমাণে আমাদের এদিকে পাওয়া যেত। আর ওর দামটাও মোটামুটি কম ছিল। কিন্তু এখন সেই চিংড়ি মাছটা পাওয়া যায় না। পাওয়া গেলেও খুব ছোট মানে ছোট সাইজের হয়ে থাকে। মানে এই জিনিসগুলো সত্যি বলতে খুব মিস করি আমি, যে আমি যদি তখন জন্মাতাম তাহলে আমি দেখতে পেতাম জিনিসগুলো। কিন্তু এটা তো সম্ভব নয়। যাই হোক, আর এখন যেটা আছে যতটুকুই আছে এটাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই মনে হয় মানুষের উচিত। কিন্তু হ্যাঁ, ডেভেলপ মানে আমি মানে যেটা বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো হয়তো। ঠিক আছে? আর ডেভেলপ হলেই
কিছু না কিছু জিনিস তুমি হারিয়ে ফেলবে। এটা স্বাভাবিক ব্যাপার। যেমন ধরো আমি যদি পাকা বাড়ি তৈরি করতে চাই, এই মাটির বাড়িটা আমাকে ভেঙে ফেলতে হবে। মানে কি? এটা আমাকে হারিয়ে ফেললাম মাটির বাড়িটা। আর কোনদিন পাবো না। এই যে তাকগুলো আছে, যে তাকগুলোতে আমি ছোটবেলায় বা 11-12 বা আমি কলেজে যখন পড়তাম, তখন আমি বইগুলো রাখতাম, খাতাগুলো রাখতাম। সেই তাকটা আজকে আর নেই। কারণ সেই শেডটা ভেঙে ফেলা হয়েছে। আর যেখানে আমি আমার সাইকেলটা রাখতাম, সেই রুমটাও ভেঙে ফেলা হয়েছে। আর মানে কি বলবো? এই যে আফসোসটা, এটা সারা জীবন থেকে যাবে। আর নেক্সট যারা আমাদের যে মানে আমার পরের যে জেনারেশনটা আসবে, ঠিক আছে? তারা এই মাটির বাড়িটা দেখতে পাবে না কোনদিনও। যে জানবেও না তারা যে আমাদের মাটির বাড়ি একটা ছিল। যেমন করে আমাদের দাদুদের সময় আমাদের বাড়িতে অনেক কিছুই ছিল। আগে ঢেঁকিতে ধান ভাঙা হতো, সেটাও ছিল। ওই যে হাতের সাহায্যে যে উম কাপড় বোনা হতো, সেটাও ছিল। আর সেগুলো পরপর করে বিলুপ্তি হয়ে গেল। কারণ কি? মডার্ন যুগে মডার্ন মেশিন এলো। আর মোটা কাপড় কেউ পরতে চাইল না। ফ্যান্সি কাপড় সবাই পরার চাহিদা বেড়ে গেল পরপর করে। সেগুলো থেকে হয়তো আমরা মানে আমাদের পরিবার ঠিক করে আপগ্রেড করতে পারেনি জিনিসগুলোকে। তার কারণে সেগুলো মানে কি বলা যায়? সেগুলো বিলুপ্তি হয়ে গেছে। সেগুলোকে আর দেখা যায় না বিশেষ করে। তাই না? যেমন দেখবে কোথাও না কোথাও একটা এমন একটা দোকান আছে বা ছিল, ব্যবসার ক্ষেত্রে বলছি। যেটা হয়তো ২৫ বছর ৫০ বছর ধরে হয়ে মানে আছে। কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট নেই। তার জন্য দেখবে সে পরপর করে বিলুপ্তির পথে এগোচ্ছে। তার আর কিন্তু সেরকমভাবে কিছু হবে না জিনিসটা। ঠিক আছে? সেইটাই বলতে চাইছি আমি। আর এই যে জিনিসগুলো, যেসব জিনিসের কথা বলছি, সেগুলো এখন মানে কাল্পনিক হয়ে গেছে আমাদের কাছে। কারণ কি? সেগুলো আমরা কোনদিন দেখিনি আমাদের নিজের চোখে। সেইসব জিনিসগুলো, যেসব জিনিসের কথা আমি মানে বলছি আমাদেরকে, আমরা বলছি এগুলো আমাদের কাছে গল্প হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলো আসলেই বাস্তবেই ঘটেছে। আর সেই জিনিসগুলো কোনদিন হয়তো ফিরে পাবো না। আর এখন তোমরা হয়তো বা লক্ষ্য করেছো বা লক্ষ্য করোনি, কিছু, কিছু গাছ আছে দেখবে প্রায় দেখা যায় না। কারণ কি বলতো? মানুষ সবকিছুই করে মানুষের স্বার্থে। তার জন্য কি হয়? কিছু, কিছু গাছ যেগুলো অর্থদায়ী নয়, সেগুলোকে কেটে ফেলে মানুষ যেগুলো অর্থদায়ী অথচ পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, সেই গাছগুলো মানুষ রোপণ করে থাকে। তার একটাই কারণ, মানুষ স্বার্থলোভী। ঠিক আছে? আর এই স্বার্থলোভীটা সবার মধ্যে আছে। এমন কোনো মানুষ নেই যে তার কাছে মানে লোভটা নেই। হ্যাঁ, যারা আ ত্যাগী হয়, যারা মনীষী নয়, যারা ওই মানে কি বলা যায়? যারা তপস্যা করে, যারা এসে থেকে মানে সবকিছু থেকে মুক্তি পেয়ে যায় যারা। মানে এইসব মানে আমরা যেসব জগতে এখন বেঁচে আছি, সেসব জগৎ থেকে যারা মুক্তি পেয়ে যায়। মানে তারা সংসারে কোনো মানে এতে থাকে না, মোহমায়াতে থাকে না যেটা। সেটা হলে ভাই তুমি পেয়ে যাবে। ঠিক আছে? আর বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি আশা করছি যে আজকে বৃষ্টি হবেই। ঠিক আছে? তার কারণ হচ্ছে অনেকদিন ধরে বৃষ্টি হয়নি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের বিভিন্ন মানে কি বলা যায়? এই যে সূচনাটা দিচ্ছে, এটা কালবৈশাখের একটা সূচনা। তো আজকের আমি একটা পয়লা বৈশাখ নিয়ে তোমাদের সঙ্গে হালকা করে আলোচনা করে নেই লাস্টের দিকে। আর ভিডিওটা আমার খতম হয়ে যাবে এটা আলোচনা করার পর। পয়লা বৈশাখে আগে কি হতো বলতো? আমরা যখন ছোট ছিলাম বা আমরা যখন পরপর করে বড় হলাম, তখনও করতাম। সকালে উঠে ওই আমরা বলতাম যে আমরা ধুনি ধরিয়েছি। ধুনি বলতে এটাই বোঝাতে চাইছি আমি। মানে কোনো জায়গায় আগুন ধরানোটাকে। ঠিক আছে? বলা হয় যে ধুনি ধরিয়েছি। কারণ কি? পয়লা বৈশাখে এটা মানা হয় যে সমস্ত আবর্জনাকে এক জায়গায় জমিয়ে সেটাকে পুড়িয়ে ফেলো। সেটা রেখো না। ১ম থেকে আবার শুরু করো। যা হয়েছে সেগুলো বাদ দিয়ে। ঠিক আছে? আর এটা এখন বুঝতে পারছি, আগে বুঝতাম না জিনিসগুলো। আগে কি হতো? যখন ওই আগুন ধরানো হলো সেখানে কিছু আম, কিছু বেগুন, কিছু টমেটো, কিছু ওই আলু পোড়ানো হতো। পোড়ানোর পরে ওটাকে খাওয়া হতো। ঠিক আছে? তো এই যে মজাটা আর এখন নেই। কারণ কি? এই বছর আম তো নেই। আম সবগুলো নষ্ট হয়ে গেছে। কি কারণে জানি না, পরিবেশের কিছু একটা কারণে। আর আমটা ছিল মেইন প্রধান। কারণ কি? এই সময়টা যেহেতু আম হতো, আম পড়তো, ছোট, ছোট আমগুলো, একটু বড় সাইজের আমগুলো আম গাছ থেকে পেড়ে নিয়ে, আর ওই যে বলে না আমের যে ওই আমের জল করে ওটাকে বেশ আম পান্না যেটাকে বলা হয়, ওটা করতাম। কিন্তু এবছর এটাকে মিস করছি। আর পরপর করে সমস্ত স্মৃতিগুলো হারিয়ে যাচ্ছে। এবার কাজের মধ্যে হয়তো চলে গেলে বা কিছু একটা হলে আরো সবকিছু হারিয়ে যাবে পরপর করে জীবনে অনেক কিছুই খুশি, ছোট, ছোট খুশিগুলো যেগুলো ছোটবেলায় পেতাম,
সেগুলো হারিয়ে যাবে ছোটবেলার খুশিগুলো। এটা আমি হাসি মুখে বলছি কিন্তু ভাই খুব কষ্ট হয় এগুলো। ছোটবেলায় অনেকেই ছিল, অনেকে যারা এখন আর নেই বাইরে কাজ-ফাজ করতে চলে গেছে। কেউ পড়াশোনা করছে বাইরে গিয়ে, কেউ ওখানে চাকরি-বাকরি করছে বাইরে। সবাই এখন বাইরে আছে। তার ফলে কি হয়েছে বলতো? এই যে পয়লা বৈশাখ বা কোনো মানে এই যে ছুটির occasion গুলোতে, ছোটবেলায় কি করতাম জানো তো? সামনে একজনের বাড়ি ছিল। ওদের মানে আমাদের উঠোন তোমরা যেটাকে বলো, আমরা সেটাকে বাইর বলি। বাইর বলতে ঘরের বাইরে যেটাকে বলা হয়, ওটা আমরা এরকম বলে থাকি। ওই উঠোনের মধ্যে আমরা পয়লা বৈশাখ হলে সকাল থেকে খেলতাম। ওই সকাল থেকে বলতে কি ১০টা বা ৯টা এরকম খাওয়া-দাওয়া করার পর খেলতাম। কারণটা কি ছিল? যে ওটা একটা ছুটির দিন ও ও মানে ওই জায়গাটায় আমাদের পড়াশোনা করতে হবে না, কিছু করতে হবে না। ওখানে ফ্রি কেউ কাউকে কিছু বলবে না, মা-বাবা ডাকবে না। সকাল থেকে খেলতাম। আর এই যে জিনিসগুলো এখন তো সব দিনই ছুটি, সব দিনই কাজ, সব দিনই সবকিছু হয়ে গেছে। আর এগুলো জীবনে কোনদিন ফিরে আসবে না। আবার যদি আগের জন্ম পাই এগুলোতে যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই আবার আমি বলব যে হ্যাঁ, আমি আবার ফিরে পেয়েছি জিনিসটা। মানে এইসব কথাগুলো আমি ভাবতে থাকি। ওই যে আমার একটা কবিতায় অনেকগুলো লাইন ছিল যেমন আর আমার কথা শেষ হয়ে গেছে প্রায়। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা বাই